গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। কালকে আমরা অযোধ্যা থেকে ফিরে গেছি সন্ধ্যে 7:30-এর সময় আর কি, তাড়াতাড়ি ফিরে গেছিলাম। আজকে ঠান্ডা প্রচণ্ড আছে, বাঁকুড়াতে এখন শৈত্যপ্রবাহ চলছে। তো 7 ডিগ্রি 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। সকাল সকাল উঠে পড়ে এখন পড়তে বসে গেছে। আমাদের ন্যাশনাল ফ্লাওয়ারের নাম কি? ইংলিশে বলো। আজকে ওকে স্কুল পাঠানো কেন রিমি? কালকে অনেকটা জার্নি করে এসেছি তো এই জন্য রাত্রি কি বলছো? বলছি যে আজ অনেকটা জার্নি করে এসেছে তো তাই জন্য আর পাঠাইনি, কালকে থেকে পাঠাবো। চুল টুলের যা অবস্থা, একদম চিন্তা করা বাইরে। প্রচুর ধুলো তো, একদম চুল পুরো একদম চিটচিট হয়ে গেছে। শ্যাম্পু না করা পর্যন্ত চুলে হাত দেওয়া যাচ্ছে না। রিমি, তোমার চুলের অবস্থা কি? পিকক। রিমি, হ্যাঁ, তোমার চুলের কি অবস্থা? চুলের অবস্থা খুব খারাপ, এত চুল উঠেছে। আর পুরো ধুলো চিটচিট হয়ে গেছে না, পুরো চিটচিট হয়ে গেছে। এখন বাবেলস নিয়ে খেলছে। ওইটা অযোধ্যা থেকে একটা বাবেলস কিনেছিল, সেটা নিয়ে এখন খেলছে। তুমি কোথায় ফেললে জলটি? কোথায় ফেলেছো জলটা? বেসিনে ফেলেছো কেন? তুমি বেসিনে জলটা ফেলে দিয়েছিলে? এ ঢাললে কেন? বেসিনে ফেলেছো কেন? তোমার এটা তুমি তো পারো নি বলে তুমি কি এটা ফেলে দেবে? আমার তো বলতে পারতে। না, আমি এখন আর পারবো না। আসলে তা না, আসলে এই জলটা ভর্তি করার জন্য বেসিনে গিয়েছিল, দিয়ে পড়ে গেছে। কি করবো? ওইটাকে জল দিয়ে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে দাও, দিয়ে ওটাকে বন্ধ করে একটু এমনি ঝাড়ো, দেখবে বাবলস হয়ে যাবে। না, আমাকে শিখাতে হবে না অত। রিমি এখন যাচ্ছে ডিউটিতে, ওই যে টিফিন প্যাক করছে। কি টিফিন নিয়েছো রিমি? মুড়ি মুড়ি আর তরকারি। মুড়ির তরকারি। বাঁকুড়ার খাবার শিখে গেছো? বাহ। আর এই যে অযোধ্যা থেকে আমরা নিয়ে এসেছি, এটা এখানে রাখা আছে। বুনু ভেবেছিল যে এটা নিয়ন লাইট জ্বলবে, এই মানে অন্ধকারে গ্লো করবে না, কি ভেবেছিলি? করছে মানে ব্লু লাইট দিলে? কি বলেছিল? ব্লু লাইট দিলেই জ্বলবে, হচ্ছে মানে রাত্রেবেলা দেখাবি যখন হবে ব্লু লাইটটা জ্বালিয়ে দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখাবো। এই পুচু ঘুমোচ্ছিল, পুচুকে ঘুম থেকে তুলেছে বুনুই। বুনুই ঘুম পাড়িয়েছিল, এখন ওকে বোঝাচ্ছে। কি করতে বলছে বিবি? কি করতে বলছে? গান গান করতে বলছে তো করে নাও একটু। কেন? দেখো, কোনো জিনিসে না করতে নেই, তাই না? উঠে যাও। তুমি কি করছো মা তখন থেকে? শেষ পর্যন্ত ওই মেথি শাক আর শেষ করতে পারছি না বাবা। যেগুলো বাড়িতে হচ্ছে সব তুলে নিয়েছো? হ্যাঁ, তুলে নিয়েছি, কিন্তু ওটা সব ডাটা শাক না, এই কোটি বেরিয়ালি অতগুলো শাকে মানে বুড়ো হয়ে গেছে সব এগুলো। বুঝতে হয়ে গেছে, বীজ হয়ে গেছে, এগুলো ফেলতে হচ্ছে না তাই জন্য। বীজ হয়ে গেছে? মানে এগুলো সেই ওই ওই মেথি যেগুলো আমাদের খাই, মেথি, ওই মেথি? ওই মেথি নয় না? বীজগুলো তো জানিস তো কেমন বিক্রি ছড়িয়েছিলি, আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, ওই মেথি, ওই মেথি, ঠিক লিখছো। মায়ের এত কোনো ফোন যে ওই এক ছোটো জায়গাতেই হয়ে গেছে। আমি দেখিনি, শুনি না। ভার্টিক্যাল করার মানে একদম তোমাকে ঘুরানোর দরকার নাই, ওটাতে কাজ হয়ে যায়। কী করবে মেথি থেকে? পরোটা না ডাল বা কিছু করবে? কি খাবি, রুটি না পরোটা? বুনু বাজে রুটি করবে, সেন্ট হোক ঘরের মেথি শাক তো, তাই করবো, বাটার দিয়ে খাবো। তাই করো। বুনু এখন ওর চুল টুল বেঁধে দিচ্ছে। প্রচুর গালে হাত কেন মা? হ্যাঁ, গালে হাত দিতে নেই মা? ও আমার গুড গার্ল। গুড গার্ল। আর কেমন ঘুরলে বুঝু পাহাড়ে? দারুণ, তাই না? আবার যাবে? হ্যাঁ, এরপরে আমরা কি যাবো না? কোথায় যাবো কমা এবারে? সমুদ্র। সমুদ্রে যাবে? সমুদ্রে যে কি করবো বলে দাও? ওই যে সেই বালতিগুলো, কোদালগুলো এমনি করে তুলে দেখতে ছাপে, কচ্ছপ, অক্টোপাস বালি ঢুকায় দিয়ে ঝাঁপ দিয়ে দেয়। ও, কি বলছে? বালি নিয়ে খেলবে না? কি বলছে? বালি নিয়ে খেলবে সমুদ্রে গিয়ে পরে? ওরা অনেক খেলবো নাকি গো? আর জলে চান করবে? তোমার মনে আছে আমরা একা একা চান করবো। একা একা? তুমি আমার পাশে এখানটায় বসে থাকবে। আজ কেমন জল, আর কেমন একদিন গেছিলাম দিয়ে জল দিয়ে বাড়িতে জল চলে আসছিল। হ্যাঁ, বালিতে জল ছিল, ঢেউ, ওটাকে ঢেউ বলে। কালকেই তো জার্নি করে আসলে, আবার কেন ঘুরতে যাবো? আবার যাবো কিছুদিন পরে। আমাদের আবার যাওয়ার প্ল্যান আছে, দেখি কোথাও একটু সমুদ্রের মধ্যে ঘুরে আসবো। তারপরে বৃন্দাবন যাওয়ার একটা প্ল্যান হচ্ছে, দেখি কখন যাই। মার্চ যাই কিনা, মার্চে হয়, ফেব্রুয়ারি লাস্টে না হলে মার্চে যাবো বৃন্দাবন, দেখছি আর কি, চলছে কথাবার্তা। আমার শোনো, তুমি দাদাইকে বিস্কুট দিলে নি কেন? না, ও যদি এত খেলে পেটটা ফুলে গেলে চিকেন আনবে না, চিকেন আনতে পারবে না, মাছ আনতে পারবে না,
দাদাই হ্যাঁ ওই জন্য কি বিস্কুটটা দিলে না? হ্যাঁ বিস্কুটটা দিলে দাদার পেটটা বড় হয়ে যাবে খেয়ে পরে। হ্যাঁ ওটা বিটি নিয়ে খাচ্ছে এখন কি- পপকর্নগুলো খেলো কি খাচ্ছে? পপকর্নগুলো খেলো পপকর্নগুলো খেলে এখন বিটি না খাচ্ছে। হ্যাঁ আর মা এই যে চা দিয়ে গেল, আমি চা খাবো, এডিট করছি ভিডিও। চলো তুমি এই যে কি রুটি বানাচ্ছ? মেথি শাকের রুটি। সেটাই বলছি যে এরকম উপরে কিরকম কালো কালো রয়েছে, মেথি শাকের রুটি। ও যেগুলো বাছলে না আজকে, তো দেখি কেমন হচ্ছে, দেখতে কেমন হচ্ছে দেখি। সুন্দর এই যে খেতেও ভালো হয়েছে, বুনু বাটার দিয়ে খেলে তার মধ্যে। যদি পরোটা খাবি তাহলে মিশে দেবো, নাহলে আমি রুটি করে দিচ্ছি সব। একটা পরোটা করবে আমার জন্য লাস্টে, ঠিক আছে, একটি না রুটি? একটা। আর তুমি আমার মামলাটা পরে নিয়েছো, সেই নতুন নিজেরা নিয়ে এলাম। হুম, আমার মনে খুব ভালো নয় কোয়ালিটি, না একদম ভালো না, তার জন্য ডবল করে পড়ছি। দামও কম অনেক। পুজো দাদার সঙ্গে কি দেখছিস? এই তো ওই দেখছি, আমি দেখছি কি এগুলা? আর তুমিও তো দেখছো বাচ্চাদের মতো না না, ওই যে ও বলছে একবার দেখাও কি। কার্টুন, রিলস, আঁকা দেখছি আঁকা আঁকা। আমাকে শেখাচ্ছিস বুঝো? তুই যার ফোন পাচ্ছিস তার ফোন নিয়ে বসে যাচ্ছিস। হ্যাঁ, যার বাচ্চা তার নিয়ে বসে যাচ্ছে না মা। হ্যাঁ, আজ যে ফোন দেওয়া সে ভালো, একদম ঠিক বলেছে। ও মা আর ফোন দেওয়া দেখতে হবে না, থাক, এটা লাস্ট। চলো আমি মাকে নিয়ে আসছি। হ্যাঁ, কালকে বুনুর বর্ধমানে একটা এনইউএইচএম এর একটা সিএইচ তো এনইউএইচএম স্টাফ নার্সের একটা আর কি ভেরিফিকেশান আছে, তো ওটা একটা প্রিন্ট আউট করতে হবে, করে দিই প্রিন্ট আউট। সব প্রিন্ট করা হয়ে গেছে, ল্যাপটপ ওটা গুছিয়ে দিয়েছি। চলো মা, তুমিও চলে এসেছিলে উপরে, চলো। আর বাবা এখানে শুয়ে পড়েছে। এই যে ওয়ার্কশিটগুলো পেয়েছে, সেই ওয়ার্কশিটগুলোই করে যাচ্ছে। মা এগুলো অনেকটা দাম দিয়ে কিনতে হয়, তাই না? ওরকম করে করানো নয়, মা করিয়ে দেবে, তুমি করবে। মা এখন পড়াচ্ছে না, রাখো না এখন করাবে না, পরে ঠিক করাবে মা টাইম পেলে। টিজয়ের বাবাকে দেখতে, বাবার মুখটা দেখতে কত শান্ত লাগে, আর তোমার মুখটা দেখতে শান্ত লাগে না। কি লাগে তাহলে দেখতে? কেমন কত মতন দেখতে লাগে, সারাদিন কি করে? কিটকিট করে। সারাদিন কি করে? আমি কি বললাম? আমি তো তোমাকে বাঁচালাম, তোমাকে মা বকছিল, আমি তোমাকে বাঁচালাম, বললাম অত বকো না। আমি কি করলাম? না খেয়ে নাও, ওষুধটা খেয়ে নাও। আমাকে মা ওরকম নিজের বাবাকে কেউ কোনোদিন খারাপ বলে? নিজের বাবা আমাকে জানো টিজয়ের বাবার মুখটা কত সুন্দর লাগে, কেন? টিজয়ের বাবা শান্ত, কিছু করে না। সবাইকার বাবাই ঘরে গিয়ে বকে, ওরকম মনে হয়। ওটা আর ওটা কি করছো? তোমার হাত পা শান্ত আছে? কত শান্ত জানো? তুমি কি বলছিলে আমাকে আগে বলো। আমি তোমাকে বলছিলাম যে সবাইকার বাবাই ভালো। সবাইকে ভালো বাবা, কিন্তু তুমি যে প্রবলেমটা করছো সেটা কিন্তু ভালো নয় বাবা। তো আমি বকিনি তোমাকে মা, আমি তোমার মাকে বলছিলাম যে বকো না, তুমি ওষুধটা ফেলে দিচ্ছিলে, আর তোমার মা তোমাকে বকলো, ওই জন্য মাকে বকলাম আমি যে না এরকম করো না। তোমাকে কোথায় বকলাম? আমি তো প্রবলেম বলছি, ওই যে তোমার প্রবলেমটা যে হচ্ছে, তোমার মাথার ব্রেনটা একদম ভালো হচ্ছে না। নিজের ব্রেনটা দেখো মা, নিজের ব্রেনটা দেখতে বলো ওকে। তুই খেতে পাস না? না ওগুলো সারা কি করেছে দেখুন, এটা কি ওষুধটা খাইনি, এই দেখুন কি করেছে, পুরো ভিজিয়ে দিয়েছে, সারা দিন চুষে এগুলোকে। কি করছে ও আবার? কি নিয়ে বসেছে? এ বুনু বুনু, এটা না, এটা GH এসব লেখা আছে, এটা প্রচুর ওয়ার্কশিট তোর নয়। এই দেখুন প্রচুর ওয়ার্কশিটটাও কালার করে নিচ্ছে। পুচু ও দেখ পিবি বাচ্চা হয়ে গেছে। ছোট বাচ্চা তো করো না, বগলে হবে না। ছোট বাচ্চা ও তো করো না, তা কি হয়েছে? আমিও তো ওর সাথে করতে পারি। কি কর এই খেতে আসো সবাই, কি মা গো কত মায়া। আর দেখুন আমরা একটা ব্লু লাইট জ্বালিয়েছি ঘরে, এই লাইটটা মানে বিভিন্ন মাল্টি কালার হয় এই লাইটটা, তো ব্লু লাইটটা জ্বালিয়েছি। আর চড়িদা গ্রাম থেকে আমরা যে মুখোশটা কিনে নিয়ে এসেছিলাম, মানে যে ইয়েটা নিয়ে এসছিলাম শোপিসটা, এটা দেখুন এই ব্লু লাইটে এরকম জ্বলে, মানে এরকম জল করে, এটাকে মূর্তি বলে না, দারুণ লাগছে দারুণ। এটা গুড মর্নিং সবাইকে। সকালে উঠেই রেডি হয়ে গেছি, মুখ টু ব্রাশ টাশ করে বোনকে নিয়ে যাবো বর্ধমান, মানে বোনকে বর্ধমান নিয়ে যাবো না, বোনকে বাস স্ট্যান্ডে নিয়ে যাবো, বর্ধমান যাবে, ওর এক্সামের একটা ভেরিফিকেশান আছে। আর তারপরে মেয়েকে নিয়ে যাব স্কুলে, আর বহুদিন পর মেয়ে স্কুলে যাবে। চলো, এই যে বাজারে মাছ নিতে এসেছি আমরা, আর এই মেয়ে এখানে দাঁড়িয়ে ঠান্ডায় ঠক করে কাঁপছে। আর কি ঠান্ডা, কি ঠান্ডা। তুমি সকাল সকাল চান করছো, ঠান্ডা লাগাবে না? আজকে বৃহস্পতিবার, পুজো তো লক্ষ্মী পুজো, আমার ডিউটি আছে। বাবারে বাবা, আগে জানলে আমি বাঁকুড়াতে বিয়ে করতাম না। ঠান্ডা বেশি, গরম বেশি। হ্যাঁ, যাই এখন চলে যাও, তোমাকে কে বারণ করছে? এখন চলে যাও, অন্য জায়গায় বিয়ে আমি করো। গেলে তো ভালোই হয়।
হয় তোমার সেটা নাকি সবই বুঝি ফালতু কথা বললাম না, যাও যে পুজো কিছু দাও। আর আমি এখানে মুড়ি টুড়ি খেলাম, মুড়ি খাওয়া হয়ে গেছে, মা একে পকোড়া করেছিল, আর ওই যে চা দিয়ে গেছে, এখন চা খাবো। বোনকে দিয়ে এলাম বাস স্ট্যান্ডে, আর পুজোকে দিয়ে এলাম স্কুলে। হাতগুলো পুরো জমে গেছে, একটুও মানে হাতে কিছু সেন্স থাকেনি, প্রচণ্ড ঠান্ডা আজকে। রিলায়েন্স মার্টে চলে এসেছি এই পুজোকে নিয়ে, পুজো স্কুল থেকেই চলে এসেছি আমরা। টুকটাক কিছু কেনাকাটা আছে, গোপালের মিচিড়ি কিনতে হবে। তুমি তো আনন্দপুর খেতে যাওয়াটা কিছু তোমার চাই না। ওই পাস্তা নেই, ওটা কি নেই, ট্রাই কালার পাস্তা। শোনো, এটা সবজি দিয়ে খাবে, ঠিক আছে? ম্যাগে তাহলে আপনি খাবো না, নয় সবজি দিয়ে খাবে। একটা নতুন জিনিস দেখলাম, আমি ভাবলাম ফেস ওয়াশ টেস ওয়াশ হবে, তারপরে কি নলেন গুড়, এটা গভর্নমেন্ট মনে হয়, যে বিশ্বমায়ের লোগো দিয়ে আছে গভর্নমেন্টের। কি যুগ এলো, কি যায় চকলেট, তোর বাড়িতে আছে অনেক, চলো দেবো। একটা চকলেট কিনবে, দেখি যদি ভালো চকলেট আছে নেবো। চলো, কেনাকাটি হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি আমরা। জি রিলায়েন্স স্মার্ট। কি কিনেছ? কি চকোজ? মানে চকোজ নয়, ওই টাইপের, তাই তো? চলো, আর এই যে স্কুটি করে এসেছিলাম আমরা, দেখি ডিগ্রিতে এগুলো ঢুকাতে হবে সব। কোনটা আমি? ও ওটা তুমি, আমি ওটা বদমাস। আর এইখানে দেখুন পিডাব্লিউ, আকাশ সব একসঙ্গে কোচিং সেন্টার সবাইকার। আর নিচে রিলায়েন্স স্মার্ট। আমরা বাড়ি চলে এসেছি পুচুকে স্কুল থেকে নিয়ে পরে। এখন গোপালের জন্য মিচড়ি নিয়ে এসেছি, আর এই যে গোপালের জন্য বাটার নিয়ে এসেছি, আমুলের বাটার। রিমিকে গিফট দিয়েছিল রাধাকৃষ্ণ, এখানে টাঙিয়েছে। এই যে ওয়াল স্টিকারগুলো হয় না, ওয়াল স্টিকারের মতো যে হ্যাঙ্গারগুলো হয়, ওগুলো দিয়ে পরে সুন্দর লাগছে না? এটা দারুণ সুন্দর লাগছে। দেখুন, রিমিকে ডিউটিতে দিতে গিয়েছিলাম, তো লেবু নিয়ে আসছিলাম, এখন প্রচুর লেবু খাচ্ছে। যে এগুলো লেবুগুলো, এগুলো দার্জিলিং লেবু নয়, এগুলো জানি না কি কেন না কি বলে জানি না আমি। 70 টাকা করে কেজি, দামটা একটু কম। দার্জিলিং লেবুই নিয়ে আসি, কিন্তু এবারে দেখি নিয়ে এলাম এগুলো। দার্জিলিং নিজেই তার থেকে মিষ্টি মিষ্টি না, মানে টক খোরটা নেই, আর মানে বেশ টেস্টি আছে, টক মিষ্টি মিলিয়ে আর কি, ভালো লাগছে। পুজো তা আমার কাছে পুজো তুই পড়লি না যে? তোর ওখানে পড়তো, তুই মানলি কেন? আমি কোথায় মেরেছি? তাহলে কাঁদছিলি কেন? আমি একটা গায়ে হাত দিন, আমি বকিও নি, আমি শুধু বললাম যে এবিসিডিগুলো এখন পড়াবো। তারপরে এই যে জেড জেড পুচু তুমি কাঁদছিলে কেন? তো আমার কাছে তো ওয়ার্কশিট নিয়ে চলে গেছিলে। আমি বললাম এখন ওয়ার্কশিট না, একটু পরে করবে। আমি বললাম এখন এবিসিডি লিখে নাও। না না না, ঠিক আছে, জেড লেখা তোমার ওয়ার্কশিট করতে খুব ভালো লাগে। ওয়াই ওয়াইয়ের পরে জেড জেড লেখা ও এই ওয়ার্কশিট বইটা ওয়াই। আমাকে একটা 3D পেন কিনে দেবে না? 3T হ্যাঁ, কি পেন? 3D পেন 3D পেন, 3D পেন কিনে দেবে। 3D পেন, তাই তো? আর কিনে দেবো। যে কটকটি চশমা বানাতে পারবে, আংটি বানাতে পারবে। ঠিক আছে, 3D পেন কিনে দেবো। তুমি কোথায় দেখলে 3D পেন? ওই যে কটকটি চশমা বানাতে পারবে। কটকটি বলতে? কটকটি চশমা বানাতে পারবে, দিয়ে সানগ্লাস বানাতে পারবে, দিয়ে সেই এমনি করে ঘর বানাতে পারবে, 3D পেন কিনে দেবো, নাও কিনে দেবো। দিয়ে আপেল বানাতে পারবে। তুমি কোথায় দেখেছো, কোথায় ওটা? ওই তার নিচে একটা বাড়ির দোকানে একটা, আমি দোকান দেখেছি। রিলসে? ঠিক আছে। আর তুমি লেখা যেতে দেখো, ছোটোখাটো এবিসিডিও মোটামুটি লিখতে পারছে এখন, 1 থেকে 100 পর্যন্ত লিখতে পারছে। আর এরপরেই 100 হবে নাকি? কত করেছো? এই পর্যন্ত করেছি, আর করবো না। 90 কত করেছো? পুচুতে এখন গান চলছে। ও কাঁদছে কেন মা? কাঁদতে কাঁদতে গান করছে কেন? কি হয়েছে মা? কাঁদছে কেন? কি হয়েছে? কান্নাটা কেন পাচ্ছে বলো, কান্নাটা কেন পাচ্ছে বলো? গরিবদের দেখে আমার ভালো লাগে না। তুমি গরিব মানুষ কাকে দেখলে? আমাকে? আমি তো বড় লোক। কি হয়েছে? ওই গরিব মানুষ দেখলে ওর কান্না পায়। কি হয়েছে? ও মনে হয় কার্টুন দেখে। কার্টুনটা তুমি কেন দেখতে দাও ওকে, বলো তো? ও গরিব মানুষ দিলেও কান্না পায়। আমার কান্না পায়। গরিব মানুষ গরিব মানুষের কি দেখেছো বলো? গরিব মানুষ কি দেখেছো? কোথায় দেখেছো? কি দেখেছো বলো? তুমি একদিন দেখেছিলে, তোমার মনে পড়েছে। গরিব, ওটা মনে পড়ছে। মা গরিব, ও দেখো, তাকাও দিক, তাকাও আমাদের তাকাও। ভগবান কাউকে বড় লোক কাউকে গরিব এভাবেই মানায়, ওটা কিছু করার নেই মা। ঠিক আছে, তুমি বড় হও, তুমি বড়। গান করছিলেন তো, কেঁদে কেঁদে নাকটা তোমাকে বারবার বলেছি না যে মানুষ বড় লোক গরিব হয় মানে মনের দিক থেকে
যে যার মন ভালো সে বড় লোক। বড় লোক ওইভাবে বাইরের থেকে দেখে বোঝা যায় না, তাই না? যে তুমি বড় হও, তুমি বড় হয়ে সবাইকে অনেক অনেক টাকা দিয়ে দেবে, হ্যাঁ ঠিক আছে? বলি তো, রোজগার করবে সব দিয়ে দিবে। দিয়ে সবাইকে টাকা দিয়ে দেবে, হ্যাঁ হুম। খেতে পেন্সিল দিবে, কিনে জামা দেবে, কিনে খাতা কিনে দেবে, যে পেন্সিল খাতা কিনতে পারে না, তাই না? ঠিক আছে, তার জন্য তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, তবে তো তুমি পারবে, তাই না? আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, রাতে রাতে, বাই।